Hello everyone, this is Dr. from Enhance English and welcome to our third video on GT letter writing. আজকের লেটার রাইটিং যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা সেমি ফর্মাল লেটার নিয়ে টপিকের উপরই আমরা আলোচনা করব। এখন সেমি ফর্মাল লেটারটা কিন্তু একটু কনফিউজিং, তার কারণ হচ্ছে এটা নিদার ফর্মালের আন্ডারে পড়ে অর ইনফর্মাল আন্ডারে পড়ে। এখন স্টুডেন্টরা এই লেটারটা যখন কোশ্চেন পায় তখন তারা একটু কনফিউজ হয়ে যায়। সো লেটস ক্লিয়ার আউট দিস কনফিউশন। সো সেমি ফর্মাল লেটারটা কি? এই লেটারটা এটা পড়ে অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ ফর্মাল এবং পার্সোনাল লেটারের মাঝামাঝি, এই জন্য এটাকে বলা হয় সেমি ফর্মাল। এটা সাধারণত কি হয়, এখন ইন অর্ডার টু এক্সপ্লেন দিস আমি একটু আপনাদের আগের ভিডিওগুলো নিয়েই বলবো। সেটা হচ্ছে যে ইনফর্মাল লেটারটা কি, আমরা বন্ধু বান্ধব বা পরিচিত লোকেদেরকে লিখি, বন্ধু বান্ধব বা রিলেটিভ। ফর্মাল লেটার হচ্ছে যাদের সাথে আমাদের কোনো পরিচিতি নাই, কোনো অফিসার বা কোনো কোম্পানি মালিক বা হোয়াটএভার একজন এইচআরকে, এইসব হচ্ছে লেখা। মানে বেসিক ইনফরমেশন হচ্ছে ফর্মাল লেটার যাদের লেখা হয় তাদের সাথে আমার কোনো পরিচিতিই নেই। সো সেমি ফর্মাল মানে হচ্ছে কিছুটা পরিচিত, তার মানে এই লোকটার সাথে হয় আপনার একবার দেখা হয়েছে বা বন্ধুর সাথে বন্ধুর বন্ধু, এরকম টাইপের সিনারিওতে এই চিঠিগুলো লেখা হয়, এই জন্য এটাকে সেমি ফর্মাল বলা হয়। তাহলে ইট ইজ ইউজুয়ালি টু এ পার্সন ইউ ডু নট নো ওয়েল, বাট দের ইজ নো নিড টু বি হাইলি ফর্মাল। সো হালকা পাতলা একটু পরিচিত আছে। সো এই বিষয়ে অনেক সময় যদি আপনি শিওর না হয়ে থাকেন যে এই লোকটাকে আমি আদৌ চিনি কিনা, প্লিজ গো ফর ফর্মাল স্টাইল। কারণ ইউ নো ইটস কাইন্ড অফ লাইক দিস, যে ফর্মাল লিখলে এভরিওয়ান ইজ সেফ। আচ্ছা, তারপর কি হলো, এখানে আপনার এই ফর্মাল এবং পার্সোনাল লেটারের মধ্যে কিন্তু সেমি ফর্মালটা তুলনামূলকভাবে একটু কমই আসে, ফর্মাল আর ইনফর্মালটাই বেশি আসে। এখন সেমি ফর্মাল লেটারে আপনি যখন যাকে লিখছেন তাকে কিভাবে অ্যাড্রেস করবেন, এখানে আপনার সারনেম দিয়ে অ্যাড্রেস করবেন। সো মনে মনে করেন যে একজনের নাম লেটস সে আমির খান, এখন এখানে আপনি যখন তাকে লিখতে যাবেন ডিয়ার মিস্টার খান বলে বলবেন। ওকে, সো এর আগে ফর্মাল লেটারটা কি ছিল, স্যার বা ম্যাডাম, ইনফর্মাল ছিল ডাইরেক্ট নাম, আর এটা আপনি সারনেম দিয়ে দিচ্ছেন। এবং তারপরে আপনি এটা যে লেটারে আপনার যেভাবে যে টপিকগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো জাস্ট অ্যান্সার করে যান। সো একটা সিনারিও আমরা দেখি। So, this is an example of a semi-formal letter. You are working for a company. You need to take some time off work and want to ask your manager about it. So, আপনি একটা কোম্পানিতে জব করছেন, সেখানে কয়েকদিনের জন্য আপনার ছুটি লাগবে, আপনি ম্যানেজারের সাথে কথা বলবেন। অবভিয়াসলি ম্যানেজার মানে কি, আপনার উপরে যে কাজ করে তার সাথে হয়তো অন দ্য ওয়ে কথাবার্তা হয়, কিন্তু অত পরিচিতি কিন্তু থাকে না। তো এখানে কি করতে হবে, সো এই ম্যানেজারকে যে চিঠি লিখতে হবে, চিঠির তিনটা বিষয় আপনাকে আলোচনা করতে হবে। সো রিমেম্বার, তিনটা কোশ্চেন, তিনটা প্যারাগ্রাফ। এক্সপ্লেন হোয়াই ইউ ওয়ান্ট টু টেক টাইম অফ, কেন ছুটি নেবেন। গিভ ডিটেলস অফ দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ নিড, কতদিন আপনার ছুটি লাগবে। সাজেস্ট হাউ ইউর ওয়ার্ক উইল বি কভার্ড হোয়াইল ইউ আর অ্যাওয়ে। অবভিয়াসলি ম্যানেজারকে তো এক্সপ্লেন করতে হবে যে আপনি চলে গেলে আপনার জবটা কে করবে। সো তিনটা প্যারাগ্রাফে সুন্দর মতো এই তিনটা জিনিস আপনি এক্সপ্লেন করে দেবেন অ্যান্ড ক্লোজ দ্য লেটার। এবং ওয়ান্স এগেইন অন্য লেটারের মতনই দেখছেন, এখানে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট ডিয়ার মিস্টার ম্যানেজারের সারনেম দিয়ে আপনি শুরু করে চিঠিটা লেখা শুরু করবেন। সো অল ইন অল, তাহলে আমরা তিনটে লেটার কভার করলাম। কুইকলি একটা রিক্যাপ করে নিই, রিক্যাপ করে তারপরে আমরা একটা ফাইনাল চেক দেব যে আমাদের একটা চিঠি পেলে কি করতে হবে। সো ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড সেমি ফর্মাল। সো এখানে কাকে লেখা হয়, ফর্মালটা হচ্ছে একজন স্ট্রেঞ্জারকে লেখা হয়, ইনফর্মালটা একটা ফ্রেন্ডকে, আর সেমি ফর্মাল সামান ইউ নো আ লিটল বিট। টোন অফকোর্স ফর্মালের জন্য প্রফেশনাল, ইনফর্মালের জন্য ক্যাজুয়াল, আর সেমি ফর্মাল পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, যে অল্প একটু চেনে। গ্রিটিংস, প্রথমটা ফর্মালটা স্যার বা ম্যাডাম, ইনফর্মাল ডাইরেক্ট নাম দিয়ে, সেমি ফর্মাল আপনার ফ্যামিলি নিয়ে। তারপরে ল্যাঙ্গুয়েজটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। ফর্মালের ক্ষেত্রে আই উইল বি গ্রেটফুল ইফ ইউ লুক ইনটু দিস ম্যাটার। ইনফর্মাল, ক্যান ইউ প্লিজ চেক দিস ফর মি। আর সেমি ফর্মাল, আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড লুক ইনটু দিস ফর মি। আচ্ছা, ক্লোজিং, ফর্মাল yours faithfully অথবা yours sincerely, ইনফর্মাল বেস্ট উইশেস, টেক কেয়ার, লাভ, yours truly, and semi formal kind regards or best wishes. So when you get a letter, কি করবেন, প্রথমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আইডেন্টিফাই দ্য স্টাইল অফ দ্য লেটার। আপনি যদি স্টাইলটা ধরতে না পারেন তাহলে কিন্তু এখানে ভুল করার সবচেয়ে বেশি চান্স থাকে। তারপরে থিঙ্ক অফ দ্য ইনফরমেশন ইউ উড লাইক টু অ্যাড ইন ইচ পয়েন্ট। রিমেম্বার, তিনটা পয়েন্ট থাকে, তিনটা পয়েন্টে কি কি ইনফরমেশনগুলো
আপনি লিখতে হবে সেটা আপনি ডিসাইড করে নেবেন। ডিসাইড হাউ টু ওপেন দ্য লেটার, ওয়েল ওপেন দ্য লেটার ডাইরেক্টলি রিলেটস টু what kind of letter it is, and finally plan how to close the letter, যেটা আবার is related to whether it is formal, informal or semi formal. ওকে, এবং চিঠি লেখার আগে সবসময় কিন্তু 5 মিনিট থেকে 7 মিনিট ব্রেন স্টর্মিং করে দেবেন যে পয়েন্টগুলো কি করবেন, and then you start writing. Okay, thank you so much and I will see you in the next video. Have a nice day.